صل على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أحد ليس كمثلك صمد ليس كفرده. أحد ليس كمثلك صمد ليس كفرده. لمن الملك تريد سجاوى الخداي. لمن الملك تريد سجاوى الخداي. تخدع واليمين تخدع واليسار. تخدع واليمين تخدع واليسار. تخدع والزمين تخدع والسماء. تخدع والزمين تخدع والسماء. تو سميعي تو بصيري تو معزي تو مذلي. تو سميعي تو بصيري تو معزي تو مذلي. تو رحيمي تو كريمي تو ملك العرش بجاي. بريئت خردن خفتن بريئت تهمة مردان. بريئت خردن خفتن بريئت تهمة مردان. بريئت في مهميتي بريئت رنج بلائي. بريئت في مهميتي بريئت رنج بلائي. সম্মানিত মুসলিম মুরব্বিয়ান কলেজের টুকরা যুবক ভাই ও বন্ধুগণ,
সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবী সর্ব ধরনের জায়গা উপেক্ষা করিয়া, বিশেষ করে গুনার কাছ থেকে ফারেক করিয়া মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মুনিবের দরবারে অন্তরের গভীর থেকে উচ্চস্বরে জোরে সোরে সমস্বরে ভক্তি করে দিল থেকে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআন কারীমের মধ্য থেকে আয়াত কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের গোটা 3.5 বডির ভিতরে একটা গোশত আছে, একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি শুদ্ধ হয়, আপনার আমার 3.5 বডি শুদ্ধ থাকবে। আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, আপনার আমার বডিটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় হলো কলব। কলব নিয়ে কিছু কথাবার্তা বলবো। এই গোশতের টুকরার নাম হলো কি? কলব। দুনিয়াতে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে যখন কথা বলি, প্রায় কম বেশ সব মানুষ বলে হুজুর পেরেশানিতে আছে, দিলটা শান্তি নেই, দিলের ভিতরে কি নেই? শান্তি নেই। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু দিলের ভিতরে কি নেই? শান্তি না। মোটামুটি কম বেশ সবাই আমরা দিলের ভিতরে শান্তি চাই। সবাই চাই যে আমাদের দিলটা যেন প্রশান্ত থাকে, শান্ত থাকে। অথচ কিভাবে আমাদের দিল প্রশান্ত হবে, কিভাবে টেনশন মুক্ত থাকবো? ওষুধ খাইলে আর দিল শান্ত থাকে না। টেনশন মুক্ত থাকার ওষুধ খাইলে টেনশন মুক্ত থাকা যায় না। আল্লাহ বলেন, তুমি যদি তোমার দিলকে শান্ত রাখতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের মেডিসিন নাও। কোরআনের মেডিসিন হলো তুমি জিকির করো, জিকিরের মজলিসে বসো। জিকির করার মাধ্যমে তোমার দিল প্রশান্ত করে দিবেন কে? আল্লাহ। ভাই, এই জন্য কলব নিয়ে কয়েকটা কথা বলবো। প্রথমে 4টা শিরোনামে আমরা আলোচনা শুনবো। 1 নম্বর শিরোনাম, আপনার আমার কলব কিভাবে প্রশান্ত হবে, কলব কিভাবে প্রশান্ত হয়। 2 নম্বরের শিরোনাম, কলব কিভাবে নষ্ট হয়। 3 নম্বরের শিরোনাম, কলব কিভাবে গাফেল হয়। 4 নম্বরের শিরোনাম, কলব কিভাবে কালো হয়। কারণ আমাদের গোটা 3.5 বডির ভিতরে সবচাইতে মূল অংশের নাম হলো কি? কলব। কলব গাফেল, পুরো বডি গাফেল। কলব কালো, পুরো বডি কালো। কলব শক্ত, পুরো বডি শক্ত। কলব প্রশান্ত, পুরো বডি কি? প্রশান্ত। প্রথমেই আসেন কলব কিভাবে প্রশান্ত হয়। কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলেন, আলা আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে তোমার কলব প্রশান্ত হবে, তোমার কলব শান্ত হবে। জিকিরের মাধ্যমে তোমার কলবের ভিতরে শান্তি আসবে, পেরেশানি দূর হবে, টেনশন মুক্ত হইবা। যদি তুমি দুনিয়ার জমিনে বেশি বেশি জিকির করতে পারো, জিকিরের মজলিসে বেশি বেশি যাতায়াত করতে পারো, তাহলেই তোমার হৃদয়ের ভিতরে প্রশান্তি আসবে।
তাহলে এক নম্বরের শিরোনাম কলব কিভাবে প্রশান্ত হয়, বলেন তো দেখি কিভাবে প্রশান্ত হয়? বলেন কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে কলব কি হয়? প্রশান্ত হয়। কাজে আমাদের যাদের পেরেশানির অভাব নেই, টেনশনের অভাব নেই, কলবের ভিতরে শান্তি নেই, একমাত্র মেডিসিন হলো কি? জিকির। একমাত্র মেডিসিন কি? জিকির। কারণ জিকির এটা এমন একটা মেডিসিন, এই মেডিসিনের মাধ্যমে আল্লাহ কলবের ভিতরে কি দান করবে? শান্তি দান করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি পরিমাণে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় শুধু আল্লাহর নামের তাসবিহ জপ। সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহ কি করো? জিকির করো। সকালে, সন্ধ্যায়, দুপুরে, হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তাসবিহ করো। সুবহানাল্লাহ। আসলে চিন্তা করলে দেখা যায় আপনার আমার আপন বলতে কিছু নেই। আপন বলতে কিছু নেই। যে কয়েকটা তাসবিহ পড়ি, যে কিছু সময় জিকির করি, এটাই আপনার আমার আপন, এটাই আপনার আমার মূল পুঁজি, এটাই আপনার আমার মূল ধন। এগুলাই আপনার আমার সাথে কবরে যাবে। অন্ধকার কবরে যেদিন শুয়ে থাকবো, কেউ থাকবে না, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কেউ থাকবে না। দুনিয়ার দামি বিছানা, দামি বাড়ি, দামি গাড়ি কিচ্ছু থাকবে না। ওই দিন আপনার আমার কাজে আসবে জিকির। কিছু সময় যে তাসবিহ পড়লাম, এই তাসবিহাতগুলা কবরের ভিতরে আপনার আমার আপন হয়ে থাকবে। কবরের ভিতরে আপনার আমার জন্য শান্তি নিয়ে আসবে এই তাসবিহাতগুলা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, দিন এবং রাত্র পরিবর্তনের মধ্যে জ্ঞানী লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিনের ভাষায় জ্ঞানী কারা? জানি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, জ্ঞানী হলো তারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যে সমস্ত মানুষেরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়ালা জুনুবিহিম, শোয়া অবস্থায়ও আল্লাহর জিকির করে, ওই সমস্ত মানুষগুলাই হলো প্রকৃত জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভাষায় জ্ঞানী কারা? যারা দাঁড়ানো অবস্থায় কার জিকির করবে? কথা বলেন না ভাই, কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। বসা অবস্থায় কার জিকির করবে? আল্লাহর জিকির করবে। শোয়া অবস্থায় আল্লাহর জিকির করবে। ওই সমস্ত মানুষগুলো হলো আল্লাহর ভাষায় জ্ঞানী। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সর্ব অবস্থায় আল্লাহ কি করতে হবে ভাই? জিকির করতে হবে। কারণ এই জিকিরের মাধ্যমে আপনার আমার কলব কি হবে? শান্ত হবে। কলব থেকে যাবতীয় পেরেশানি দূর করে দিবেন কে? আল্লাহ। হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন, قال النبي صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসের মধ্যে ময়লা হয়, কাপড় চোপড়ের মধ্যেও ময়লা হয়। আমার ওই ময়লা পরিষ্কার করার মেডিসিন আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে জল ধরে, ময়লা ধরে, আবার ওই ময়লার জল পরিষ্কার করার মেডিসিন আছে। ঠিক তেমনি ভাবে মানুষের কলমের ভিতরেও ময়লা হয়, জল হয়।
মানুষের কলবের ময়লা এবং জং পরিষ্কার করার মেডিসিন হলো জিক্রুল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তাসবিহাতের মাধ্যমে জিকির করে, এই জিকিরের মাধ্যমে তাসবিহাতের মাধ্যমে আসমানের মালিক আল্লাহ ওই ব্যক্তির কলব থেকে ময়লা এবং জংগুলা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা জিনিসের মধ্যে কি হয়? ময়লা হয়, জল হয়, মরিচিকা হয়। আপনার আমার কাপড় চোপড়ের মধ্যে যেমন ময়লা হলে সাবান দিয়ে ধুয়ে কি করে দিই? পরিষ্কার করে দিই। ঠিক তেমনি ভাবে কলবের মধ্যে যে ময়লা হয়, ওই ময়লা কি দিয়ে যাবে? সাবান দিয়ে যাবে? ওই ময়লা দূর করার মেডিসিন কি ভাই? কথা বলেন নাকি? কারণ কলব যদি ময়লা যুক্ত হয়, পুরো বডি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সর্ব অবস্থায় আপনার আমার কলবটাকে স্বচ্ছ দুধের মতো পরিষ্কার রাখতে হবে। আর এই কলব নামক গোশতের টুকরা দুধের মতো সাদা স্বচ্ছ রাখবেন আল্লাহ কি দিয়া? জিকির দিয়া। কি দিয়া? জিকির দিয়া। এই জন্য হাদিসের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন, قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت। আল্লাহর নবী বলেন, আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনে যে মানুষটা আল্লাহর জিকির করে আর যে মানুষটা আল্লাহর জিকির করে না, এই দুই ধরনের মানুষের উদাহরণ হলো জীবিত আর মুর্দার মতো। যে মানুষটা চলতে ফিরতে জিন্দা কিন্তু আল্লাহর জিকির করে না, ওই মানুষটা জিন্দা হওয়ার পরে মুর্দা। আর যে মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহর জিকির করে, ওই মানুষটা আসলেই জিন্দা। তার কারণ তার কলব জিন্দা। সুবহানাল্লাহ। যে আল্লাহর জিকির করে তার কলব কি? জিন্দা। আর যে জিকির করে না তার কলব কি? মুর্দা, তার কলব মৃত। কলব যদি মরে যায়, পুরো শরীর জীবিত থাকি কোনো লাভ আছে? বুঝতেছেন? কথা বলেন না। কলব যদি মুর্দা হয়, পুরো শরীর জীবিত থাকি কোনো লাভ আছে? না। এই জন্য ভাই বেশি বেশি জিকির করতে হবে। বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। আল্লাহর নবী বলেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আপনার আমার জবান দিয়ে চালু রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান দিয়ে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, তত বেশি আপনার আমার দিনের ভিতরে প্রশান্তি দান করবেন কে? আল্লাহ। যত বেশি জিকির করব, তত বেশি দিনের ভিতরে শান্তি দিবেন কে? ভাই যারা বলেন হুজুর পেরেশানিতে আছে, হুজুর টেনশনে আছে, হুজুর দিলের ভিতরে শান্তি নেই, মনে শান্তি নেই, ভাই কোরআনের মেডিসিন জিকির। কোরআনের মেডিসিন কি? জিকির। কিছুক্ষণ নির্জনে নীরবে বসে আল্লাহর নামে জিকির করেন, দেখবেন আপনার কলবের ভিতরে অটোমেটিক্যালি প্রশান্তি দান করবেন কে? আল্লাহ। পরীক্ষা করে দেন কোরআনের মেডিসিন। কোরআনের মেডিসিন ভুল হয় না। দুনিয়ার মানুষের বানানো মেডিসিন ভুল হয়। একটা রোগের জন্য খাইলে ওই রোগ তো সারাই না, উল্টা আরেকটা রোগ দেখান। কিন্তু কোরআনের মেডিসিন একটা রোগের জন্য খাবেন, সব রোগ ভালো করে দেবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মুসলমান, অবশ্যই জিকিরের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার কলবের ভিতরে প্রশান্তি দান করব, তোমার কলব থেকে পেরেশানি আর টেনশন দূর করে দিব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের ভিতরে সাল্লাল্লাহু নবী বলেন, ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকুল কালাম ইনদাল্লাহি আরবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটা কথা হলো বড় পছন্দনীয়। কয়টা কথা? চারটা কথা আল্লাহর কাছে পছন্দনীয়। এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার।
এই চারটা কালাম আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য দুনিয়ার জমিনে যদি কেউ আল্লাহর পছন্দনীয় কালামগুলো পাঠ করতে যায়, সে ব্যক্তি যেন বেশি বেশি পাঠ করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর পছন্দনীয় এই কালামগুলো যদি কোনো আল্লাহর বান্দা পাঠ করে, পছন্দনীয় কালাম পাঠ করার মাধ্যমে কেমন জানি ওই বান্দা আল্লাহর পছন্দনীয় হয়ে যায়। পছন্দনীয় কথা পাঠ করলে যদি আমরা পারি, আমরাও আল্লাহর কাছে কি হয়ে যাব? পছন্দনীয় হয়ে যাব। আরেক হাদিসের ভিতরে এসেছে, রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم أمرني ربي بأربعة أشياء। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, আমার মালিক আল্লাহ চারটা কাজের আদেশ দিলেন। বলেন কয়টা কাজের? আমার হাবিব, আমার মাশউক, আমার আল্লাহ চারটা কাজের আদেশ দিলেন। এক নম্বরে ফাসাব্বিহ, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ার জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই নম্বরে বিহামদি রাব্বিক, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ার জন্য। তিন নম্বরে ওয়াস্তাগফিরু, বেশি বেশি ইস্তিগফার করার জন্য। চার নম্বরে ইন্নাহু কানা তাওয়াবা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে এতগুলো আয়াত এবং এতগুলো হাদিস দ্বারা কি বোঝা গেল? যে আমাদের দিলের সব পেরেশানি, সব সমস্যা, সব টেনশন আল্লাহ দূর করে দিবেন কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। কথা বলেন না, কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কি করতে হবে? জিকির করতে হবে। কারণ হায়াতে বান্দা যত বেশি আল্লাহর জিকির করবে, হায়াতে বান্দার দাম তত বাড়িয়ে দিবেন কে? একটা তাসবিহ কল্পনাও করতে পারবেন না, একটা তাসবিহর কারণে বান্দার দাম কি পরিমাণ বেড়ে যায়, বান্দার মর্যাদা কি পরিমাণ বেড়ে যায় একটা তাসবিহ হাতের মাধ্যমে। কিতাবের ভিতরে আসছে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছিলেন, ত্রাণ দিতেছেন, দুর্ভিক্ষ চলাকালীন সময়ে মিশরের জনগণকে উনি কি দিতেছেন? ত্রাণ দিতেছেন। সবাই লাইনে দাঁড়াইয়া পয়গম্বর ইউসুফের কাছ থেকে ত্রাণ নিতেছে। এক যুবক হঠাৎ করে লাইনের মধ্যে ত্রাণের প্যাকেট নিয়ে হাজির করতেছে। পয়গম্বর ইউসুফ, মন্ত্রী সাহেব, নাগরিক হিসাবে যা পাওয়ার আমি পেয়েছি, এবার আপনি আপনার ক্ষমতা বলে আমাকে আরো কিছু দেন। আপনার ক্ষমতা বলে আরো কিছু দেন। আতিনি মিম্মা আতাকাল্লাহ, আপনার ক্ষমতা বলে কিছু দেন। যুবক এই কথা বলার পরে পয়গম্বর ইউসুফ নিজের থেকে আরো কিছু তাকে বাড়াইয়া দেন। বাড়াইয়া দেওয়ার পরে যুবক আবার বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, আরো কিছু দেন। পয়গম্বর ইউসুফ আরো কিছু দিলেন। যুবক তৃতীয়বার বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, আরো কিছু দেন, আরো কিছু দেন। পয়গম্বর ইউসুফ আবারও দিলেন। যুবক আবারও বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ। পয়গম্বর ইউসুফ বলে, আমা তাআলাম, ওই যুবক, তুমি কি জানো না মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলতেছে? তুমি একজনকেই যদি এত বেশি দিয়ে দিই, তাহলে পুরো মিশরের নাগরিকদেরকে আমি কি দিব? ওই যুবক বলতেছে, হুজুর, আপনি আমাকে চিনেন না তো, এই জন্য কথাটা বলতেছি। যদি আপনি আমাকে চিনতেন, যা চাইতাম আপনি তাই দিতেন, যতক্ষণ পর্যন্ত চাইতাম ততক্ষণ দিতেন। পয়গম্বর ইউসুফ বলছেন, তুমি কে? বলো তুমি কে? যুবক বলতেছে, হুজুর, আমি হলাম দোলনায় শুয়ে থাকা ওই ছোট্ট বালকটা, যে কিনা জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আমি দোলনায় শুয়ে থাকা ওই ছোট্ট বালক, যে জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার কি দিয়েছি? সাক্ষী দিয়েছি। পয়গম্বর ইউসুফ খুশি হয়ে গেলেন, হায়রে, এই যুবক তো আমার ছোটবেলায় দোলনায় শুয়েও আমার পবিত্রতার কি দিয়েছে? সাক্ষী দিয়েছে। এবার তাকে বেশি পরিমাণে তার বান্ড পুরাই দিয়ে দেবে। আসমানের মালিক আল্লাহ পয়গম্বর ইউসুফের কাছে ওহী পাঠাইলেন, ইউসুফ, জিন্দেগিতে যে কিনা আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছে মাত্র কয়বার? কথা বলেন না, কয়বার? একবার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে আপনি তার উপরে এত খুশি, বান্ড ভরিয়ে দিলেন। চিন্তা করেন তো, যে মানুষটা রুকুতে গিয়াও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়াও বলে সুবহান রাব্বিয়াল আলা,
রুকু থেকে ওঠার পরেও বলে সামি আল্লাহু লিমান হামিদা, সিজদা থেকে উঠিয়াও বলে আল্লাহু আকবার। উঠতে বসতে চলতে ফিরতে যেই মানুষটা সকাল সন্ধ্যায় দুপুরে আমার তাসবিহ দিয়া আমার পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহ ওই মানুষটার উপরে কি পরিমাণ খুশি হইতে পারি আর কি পরিমাণ দিতে পারি একটু চিন্তা করি। ভাই অবস্থা বুঝলেন? এই জন্য বলতেছিলাম একটা তাসবিহের মাধ্যমে বান্দার মর্যাদা কি পরিমাণ বেড়ে যায় কল্পনাও করতে পারবে। বুঝে আসবে তখন যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন। এই জন্য হাদিসের ভিতরে এসেছে জান্নাতের ভিতরে জান্নাতীরা কোনো কিছুর আফসোস করবে না। একটা জিনিসের আফসোস করবে, 10টা মিনিট কেন বাড়াইয়া জিকির করলাম না, 10টা মিনিট বাড়াইয়া কেন কি করলাম না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 10 মিনিট কেন বেশি জিকির করলাম না, এই যে সময়টা কেন জিকির শূন্য সময়টা কাটাইলাম, এটার জন্য জান্নাতীরাও আফসোস করবে। ভাই বুঝতে বুঝলেন? আপনার আমার হায়াত মূল্যবান সময়, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে হায়াতের মূল্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই সময়গুলো কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগাবো? জিকরুল্লাহর মাধ্যমে। কিভাবে? সবাই কথা বলেন না ভাই, কিভাবে কাজে লাগাবো? জিকরুল্লাহর মাধ্যমে। এই জন্য আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, আমি রব্বুল আলামিন তোমার কলবের ভিতরে প্রশান্তি দান করব জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। এই জন্য তুমি দুনিয়ার হায়াতে বেশি বেশি জিকির করো। যদি তুমি দুনিয়ার হায়াতে বেশি বেশি জিকির করতে পারো, এই জিকিরের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার কলব থেকে যাবতীয় পেরেশানি দূর করে দিব, কলবের ভিতরে প্রশান্তি দান করব এবং এই জিকরুল্লাহর মাধ্যমে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই বেশি বেশি জিকির করব। তাহলে আজকের আলোচনার 1 নম্বরের শিরোনাম কি? কলব কিভাবে প্রশান্ত হয়। বলেন তো দেখি, কলব কিভাবে প্রশান্ত হয়? সবাই কথা বলেন না। কলব কিভাবে প্রশান্ত হয়? জিকিরের মাধ্যমে। 2 নম্বর, কলব কিভাবে নষ্ট হয়। আপনার আমার কলব, আমরা সবাই চাইতো যে আমাদের কলবটা যেন নষ্ট না হয়, সবাই চাইতো। তাহলে নষ্ট হওয়ার কারণ কি কি এগুলো জানতে হবে। কলব কিভাবে নষ্ট হয়? কলব নষ্ট হয় 5 কারণে। কয় কারণে? 5টা কারণে আপনার আমার কলব নষ্ট হয়ে যায়। নামাজ পড়লাম, ইবাদত করলাম, কলব তো নষ্ট। কলব নষ্ট, কোনো ইবাদত ভালো লাগে না। নষ্ট হওয়ার কারণ কি? 1 নম্বরের কারণ অনর্থক অহেতুক সময় কাটানো, অহেতুক কথাবার্তা বলা। আপনি আমি যখন অহেতুক কথাবার্তা বলবো, অহেতুক সময় নষ্ট করবো, অহেতুক কথাবার্তা এবং অহেতুক সময় নষ্ট করার মাধ্যমে আপনার আমার কলব আস্তে আস্তে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা অনর্থক কথাবার্তা বলা থেকে নিজেকে বাঁচাবে, অনর্থক কাজকর্ম করা থেকে নিজেকে হেফাজত করবে, ওই সমস্ত মানুষগুলাই হলো ওয়ারিসুন। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। দুনিয়ার জমিনে যদি তুমি অনর্থক কথাবার্তা এবং অনর্থক সময় কাটানো থেকে নিজেকে বাঁচাইতে পারো, এই অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তা থেকে বাঁচানোটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয়, এত পছন্দনীয়। এই আমলের কারণে আসমানের মালিক আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিকানা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যেই কথা বলে কোনো ফায়দা নাই, যেই কাজ করে কোনো ফায়দা নাই, বলে টাইম পাস। ভাই হায়াতের প্রত্যেকটা সেকেন্ড টাইম পাস করার জন্য আল্লাহ দেন নাই। টাইম পাস করব তবে কি দিয়া? ইমানদার টাইম পাস করবে ইবাদত দিয়া। কি দিয়া ভাই? আপনারা কি কথা বুঝতে কষ্ট হয়? আমরা আমাদের হায়াতের টাইমটা পাস করব কি দিয়া? ইবাদত দিয়া। কিন্তু আমরা টাইম পাস করি রাত্র 2টা বাজে খেলার লাইনে দাঁড়াই।
আমরা টাইম পাস করি লুডো খেলা দিয়ে, আমরা টাইম পাস করি এই যে কি কয় ক্যারাম খেলা দিয়ে, আমরা টাইম পাস করি ঘন্টা কি ঘন্টা সিনেমা দেখার মাধ্যমে। ভাই ইমানদার টাইম পাস করবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের। কারণ দুনিয়াতে যদি অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম থেকে, অনর্থক সময় কাটানো থেকে আমি নিজেকে বাঁচাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে এটা এত পছন্দনীয়, এত পছন্দনীয় যে এই একটা আমলের কারণে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কি মনে করছেন? আর এমনিতেই তো আপনি আমি যত বড় কিছু হয়ে যায় কিনা, যত বড় হই না কেন, মৃত্যুর পরে আপনার আমার সবগুলা কথা, সবগুলা কাজ আল্লাহ কি করবেন? ওজন করবেন। কি করবেন? ওজন করবেন। আপনার আমার খারাপ কথাগুলোর জন্য শাস্তি দেওয়া হবে, খারাপ কাজগুলোর জন্য শাস্তি দেওয়া হবে। অনর্থক সময় কাটানো, যে সময়টা অনর্থক কাটাইছি, এটার জন্য আল্লাহ কি দান করবেন? শাস্তি দান করবেন। কারণ হায়াতের মূল্যবান সময়টা আল্লাহ অনর্থক কাটানোর জন্য দেয় নাই ভাই, অনর্থক কাটানোর জন্য দেয় নাই। যুবক ভাইরা ঘন্টাকে ঘন্টা সিনেমা দেখার মাধ্যমে হায়াতের সময় নষ্ট করতেছি, ঘন্টাকে ঘন্টা ফুটবল খেলা দেখার মাধ্যমে হায়াতের সময় নষ্ট করতেছি, ঘন্টাকে ঘন্টা টেলিভিশনের পর্দার সামনে, বড় পর্দার সামনে আরেকজনের পিছনে গীবত করার মাধ্যমে হায়াতের মূল্যবান সময় নষ্ট করতেছি। আপনার আমার হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের দাম অমূল্য। বাজারে সব কিছুর বেচা কিনা হয়, কিন্তু হায়াতের বেচা কিনা হয়? কথা বলেন, হায়াতের বেচা কিনা হয়? হায়াতের বেচা কিনা হয় না। এই জন্য অনর্থক সময় কাটানোর মাধ্যমে, অনর্থক কথাবার্তার কাজকর্মের মাধ্যমে আপনার আমার কলম আস্তে আস্তে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যদি কলবকে শুদ্ধ রাখতে চাই, কলবকে সুস্থ রাখতে চাই, অবশ্যই অবশ্যই অনর্থক কাজকর্ম আর কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। কারণ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যে ব্যক্তি সম্মান চায় সে যেন শুনে যে সম্মানের মালিক একজন, তিনি কে? আল্লাহ। ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের ইজ্জত এবং সম্মান বাড়াইয়া দিব, বাড়াইয়া দিব দুইটা কারণে। এক নম্বরের কারণ হলো ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, দুনিয়ার জমিনে তুমি যতগুলা কথা বলো সবগুলা কথা কিন্তু আসমানে যায় না। তোমার কিছু কিছু কথা আসমানে চলে যায়, আর কিছু কিছু কথা জমিনেই থেকে যায়। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, তোমার সব কাজ কর্ম কিন্তু আসমানে যায় না, কিছু কিছু কাজ আসমানে যায়, কিছু কিছু কাজ জমিনেই থেকে যায়। যদি এই জবান দিয়ে তুমি ভালো কথা বলতে পারো, এই জবান দিয়ে যদি তুমি ভালো কাজ করতে পারো, ভালো কথা এবং ভালো কাজের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা দিন দিন বাড়াইয়া দিব। আর যদি এই জবান দিয়ে তুমি ভালো কথা না বলো, খারাপ কথা বলো, অনর্থক কথাবার্তা বলো, যদি তুমি অনর্থক খারাপ কাজ কর্ম করো, অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজ কর্মের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার মর্যাদা দিন দিন কমাইয়া দিব। এই জন্য অনর্থক অহেতু যেটার কোনো দরকার নাই, আমাদের এলাকার চায়ের দোকানগুলা মোটামুটি মিনি সংসদ ভবন, এগুলা কি ছোটখাটো একটা সংসদ ভবন। চায়ের দোকান নামক সংসদ ভবনে বসে আমরা পরামর্শ দিই, দেশটা এইভাবে চালাইলে ভালো। মনে হয় জানি তার মতো বুদ্ধিজীবী পুরো এলাকাতে আর কেউ না। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। 1000 টাকা খাইয়া তারা বলে যে টেনশন করিস না, আমি তোর লগে আছি। আরেকজনের কাছ থেকে 1000 টাকা খাইয়া বা আমি তোর লগে আছি, আরেকজনের টাকা 1000 খাইয়া বা তোর সাথে আছে। নায়িকার সাথে আমরা, নায়িকার সাথে ভাই যেই সমস্ত কথাবার্তা, যেই সমস্ত কাজকর্মের দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, এগুলাকে বলা হয় অনর্থক কথাবার্তা। আপনাকে আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা জিনিসের একটা বাজেট দিয়েছেন।
কি দিয়েছেন? দেখেন না, আমাদের দেশ যে 1 বছর চলবে, দেশ চলার জন্য একটা কি আছে? বাজেট আছে না? যে এই 1 বছরের মধ্যে এত টাকার উন্নয়ন করা হবে, এত টাকা খরচ করা হবে, অমুক খাতে এত টাকা খরচ করা হবে, অমুক জেলায় এত টাকা বরাদ্দ, একটা বাজেট আছে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহও একটা বাজেট দিয়ে পাঠিয়েছেন যে দুনিয়াতে তুই এতগুলা কথাবার্তা বলতে পারবি। যেই দিন কথার বাজেট শেষ হয়ে যাবে, এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ মরণের আগে বোবা, মরণের আগে কি বোবা হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ মরণের আগে আবল তাবল বকে, শুধু বকে শুধু বকে। দুইজনই কথার বাজেটের অপব্যবহার করার কারণে তাদের এই শাস্তি। ভাই অবস্থা বুজুর্গ, বলতেছিলাম আপনার আমার কথারও একটা কি আছে? বাজেট আছে। সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আপনি আমি যে কথাবার্তা বলতেছি, এই জবান দিয়ে কথা বলি, কথা বলার যন্ত্র, এই জবানটাকে আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে সচল রেখেছেন। কে? আল্লাহ। লালা নামক মেডিসিন দিয়া আল্লাহ আপনার আমার জবানটাকে সচল রেখেছেন, বিদায় আপনি আমি কথাবার্তা বলতেছি। যেদিন লালা নামক মেডিসিন ফুরিয়ে যাবে, আপনার আমার জবান আর সচল থাকবে না, অচল হয়ে যাবে, ওই দিন আর কথাবার্তাও বলতে পারবো না। তো কাজেই শক্তি থাকা অবস্থায় এটাকে গনিমত মনে করতে হবে, কথা বলতে হবে ভালো কথা, কথা বলতে হবে কি? ভালো কথা। আর যদি ভালো কথা বলতে না পারি, মান সমাতা না যা, যে চুপ থাকে সে কি নাজাত পা। ভাই অবস্থা বুজুর্গ, বলতেছিলাম কলব কিভাবে নষ্ট হয়, বলেন তো দেখি কলব কিভাবে নষ্ট হয়? 1 নম্বরের কারণ অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজকর্মের মাধ্যমে আপনার আমার কলব কি হয়? কথা বলেন না, কি হয়? নষ্ট হয়। 2 নম্বর, কলব নষ্ট হওয়ার 2 নম্বরের কারণ, দুনিয়ার মানুষ যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে আপন বানায়, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপন বানায়, তার কলব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ সালার শট গায়ে দিয়া, চুলের ভিতরে কি এটার কি কয়, জট পড়ে গেছে, তসবিহ একটা নিয়ে এভাবে করে। আর যদি বলে ভাই নামাজ পড়েন না, হ্যাঁ পড়ছি। কোথায়? মারিফতের নামাজ। কিসের নামাজ? মারিফতের নামাজ। মানে সে ব্যক্তি আল্লাহ ছাড়া আরেকজনকে আপন বানাইছে, এই জন্য তার কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য জবান দিয়ে উল্টাপাল্টা কথা বলে, জবান দিয়ে কি উল্টাপাল্টা কথা বলে। এই জন্য আপনি আমিও যদি আপনার আমার কলবের ভিতরে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর মুহাব্বত ঢুকাই, আপনার আমার কলব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ইমানদার সবচাইতে বেশি মুহাব্বত করবে কাকে? আল্লাহকে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের ইমানদারেরা সব সময় বন্ধু বানায় একজনকে, তিনি কে? তাদের প্রকৃত বন্ধু একজন, তিনি হলেন আল্লাহ। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, তাদের বন্ধু হলো শয়তান। তাদের বন্ধু কে? শয়তান। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে আপন মনে করি না, আমাদের প্রকৃত আপন কে? আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা আপন বানায়, তাদের কলব আস্তে আস্তে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এটা হলো কলব নষ্ট হওয়ার 2 নম্বরের কারণ। 3 নম্বরের কারণ, সময় কম। কলব নষ্ট হওয়ার 3 নম্বরের কারণ হলো তুলুল আমল, লম্বা আশা। লম্বা আশা, আমার এটা চাই, সেটা চাই, এটা চাই, সেটা চাই, আরো চাই, আরো চাই। কি চাই? আরো চাই, শুধু আরো চাই। বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড়, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড়ের মালিকানা দান করা হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা স্বর্ণের পাহাড় চাই। রাসূল বলেন, আরো একটা স্বর্ণের পাহাড়ের যদি মালিকানা দেওয়া হয়, আদম সন্তান বলে আমার আরো একটা চাই। রাসূল বলেন, আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিকানা যদি দেওয়া হয়, আদম সন্তান বলবে আমার আরো একটা চাই। রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতের দল, আদম সন্তানের পেট দুনিয়ার কোনো কিছু দিয়া ভরে না, ভরে না, ভরে না।
একটা জিনিস দিয়ে আদম সন্তানের পেট ভরে, ওটা হলো মাটি। এটা কি? আদম সন্তানের বুকের উপরে, পেটের উপরে যখন মাটির চাপ দেওয়া হয়, মাটির চাপা দেওয়া হয়, ওই সময় আদম সন্তানের পেট ভরে। এই সারা দুনিয়ার কোনো কিছু দিয়ে আদম সন্তানের পেট ভরে না। আদম সন্তানরা আপনি যা দিবেন, যাই দিবেন, আদম সন্তান বলবে আমার আরো চাই, আরো চাই, আরো চাই। কোটি টাকার মালিক ওই ব্যক্তি চাইবে 100 কোটি, 100 কোটির মালিক চাইবে 1000 কোটি, 1000 কোটির মালিক চাইবে 1,00,000 কোটি। এভাবে আদম সন্তানের পেট ভরবে না, আদম সন্তানের পেট ভরবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুখারীর বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চতুর্ভুজ দেখলেন। চতুর্ভুজ, আল্লাহর নবী চতুর্ভুজ তাকিয়ে ওই চতুর্ভুজের মাঝখানে লম্বা একটা দাগ দিলেন। মাঝখানের লম্বা দাগটাকে আল্লাহর নবী চতুর্ভুজের বাইরে নিয়ে গেলেন অনেকটা বেশি। এরপরে মাঝখানের দাগের আশপাশে ওই চতুর্ভুজের ভিতরে আল্লাহর নবী ছোট ছোট অনেকগুলা দাগ দিলেন। এরপর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরামের দল, এই যে আমি রাসূল চতুর্ভুজ দেখলাম, এই চতুর্ভুজটা হলো আদম সন্তানের হায়াত। এই চতুর্ভুজটা হলো আদম সন্তানের হায়াত। এই চতুর্ভুজের ভিতরে আমি রাসূল যে ছোট ছোট অনেকগুলা দাগ দিলাম, অনেকগুলা দাগ দিলাম, এই অনেকগুলা ছোট ছোট দাগ হলো এই হায়াতের ভিতরে অনেক সুবিধা অসুবিধা। আদম সন্তানের সুবিধা অসুবিধা, আদম সন্তানের সুখ এবং দুঃখ। এই যে লম্বা দাগ একটা দিয়ে দিলাম, যেই দাগটাকে আমি চতুর্ভুজের বাইরে নিয়ে গেলাম, এটা হলো আদম সন্তানের আশা। তার মানে আদম সন্তানের হায়াত শেষ, এরপরেও আদম সন্তানের আশা ফুরায় না। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে রেখেছে, আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, পরকাল থেকে গাফেল করে রেখেছে। তাকাসুর আধিক্যতা, আরো চাই, আরো চাই, আরো চাই। এই যে তুলুল আমল, এটা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল করে রেখেছে। এই গাফেল করাটা থাকবে কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন কবরে শুইবা না, বুকের উপরে পেটের উপরে মাটি উঠবে না, ততদিন পর্যন্ত তোমাদের এই তুলুল আমল যাবে না। তাহলে কলব নষ্ট হওয়ার 3 নম্বরের কারণ কি? কথা বলেন না ভাই, সময় কম তো। কলব নষ্ট হওয়ার 3 নম্বরের কাম কি? লম্বা আশা। লম্বা আশা, লম্বা আশা করা যাবে না। 4 নম্বরের কারণ হলো বেশি খাওয়া। 4 নম্বরের কারণ কি? বেশি খাওয়া। বেশি খাইলে কলব নষ্ট হয়। আমরা বলি হুজুর পেট ভরি খান, পেট ভরি খান। আরে ভাই, পেট ভরি খান এই কথাটাই তো শুদ্ধ না। কি পরিমাণ ইমানদার খাইতে পারে এটাও রাসূল বলে দিলেন। তুমি তোমার পেটটাকে 3 ভাগ করো, 1 ভাগ খাওয়া, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি। আরেক ভাগ কি? খালি। তাহলে বেশি খাওয়ার মাধ্যমে, বেশি খাওয়ার মাধ্যমে বান্দার কলব কি যায়? মরে যায়। বান্দার কলব কি যায়? মরে যায়। এবার আসেন 5 নম্বরের কারণ কলব নষ্ট হওয়া, বেশি ঘুমানো। বেশি কি? ঘুমানো। বেশি ঘুমানোর মাধ্যমে বান্দার কলব মরে যায়। আজকের মতো এই 2টা শিরোনাম। 1 নম্বরের শিরোনাম, বান্দার কলব কি কিভাবে প্রশান্ত হয়। বলেন তো দেখি, আমাদের কলব কিভাবে প্রশান্ত হয়? জিকিরের মাধ্যমে। 2 নম্বরের শিরোনাম, কলব কিভাবে নষ্ট হয়? 5টা কারণে। কয় কারণে? 5 কারণে বান্দার কলব নষ্ট হয়। 1 নম্বরের কারণ কি? কথা বলেন না, অহেতুক কথাবার্তা এবং অহেতুক কাজকর্ম করা। 2 নম্বরের কারণ কি? আল্লাহ ছাড়া কাউকে কি বানানো? বন্ধু বানানো। 3 নম্বরের কারণ কি? লম্বা আশা। লম্বা আশা, আমার আরো চাই। 4 নম্বরের কারণ কি? বেশি খাওয়া। 5 নম্বরের কারণ কি? বেশি ঘুমানো। মহান রব্বুল আলামিন যা যা বলেছি, সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।